চাপা ভর্তা ছিল, ডিম ভাজি, আর হচ্ছে আমের আচার। ফ্রিজে আমার আমের আচার থাকে, মাঝে মাঝে আর কি খিচুড়ি দিয়ে খাওয়া হয়, এই জন্যে আমের আচারটা রেখে দিই। তো খাওয়া দাওয়ার পরে আবার দুপুরে রান্না করলাম। এদিকে দুপুরের রান্নাটা হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব নতুন আলু দিয়ে। তো মশলা টশলা সব কিছু দিচ্ছি, কি কি দিলাম তো দেখতে পাচ্ছেন ভিডিওতে। আদা রসুন মানে জিরা মশলা যার যা লাগে আর কি সব কিছু এটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব, মানে মশলাটা ভালো করে কষিয়ে নেব। নেওয়ার একটু পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে পানিটা আর একটু কষিয়ে নেব, পানির মধ্যেও কষিয়ে নেওয়ার পরে তো মুরগির মাংস দিয়ে দিলাম। তো মুরগির মাংসটা ভালো করে কষাচ্ছি এভাবে, যেহেতু ব্রয়লার মুরগি একটু ভালো করে কষালেই বেশি ভালো হয়। তো গরুর মাংস এত করা লাগে না কষানো, তো মুরগির মাংসটা বেশি করে কষাইলে ভালো হয় আর কি। তো এই তো কষাচ্ছি ভালো করে, কষানোর পরে আলু কেটে রাখছি, ওই আলুটা দিয়ে দেবো, মানে কষাচ্ছি আর কি। দেখতেছি উপরে যদি তেল চলে আসে তাহলে মনে করবো যে না আমার মুরগির মাংসটা কষানো হয়েছে। এখন ভালো করে যেহেতু কষিয়ে ফেললাম, আলু দিয়ে দিচ্ছি। এখন আলু কেটে রাখছি, নতুন আলু বলে কথা, নতুন আলু দিয়ে মানে মাংসের মধ্যে দিলে ভালোই লাগে। গরু মাংস হোক আর মুরগির মাংস যেটাই হোক, নতুন আলুটা ভালোই লাগে। আর আমি আলুটা দিই আর কি, আলু আমার পছন্দ, মাংস হোক আর যেটাতে হোক আলুটা বেশিরভাগ খাওয়া হয় আমার। তো যাই হোক এদিকে আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, এটাও ভালো করে মাংস মানে যতক্ষণ কষিয়েছি আর কি এটাও কষাবো। তো কষাইতে কষাইতে এদিকে আবার আপনার একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটা কষিয়ে নেব ভালো করে, মানে কষানোর মধ্যে আর কি সব কিছু। তো কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিচ্ছি, ওটা দেখালাম না, হয়তো হওয়ার পথে মাংস হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর আসছে অবশ্য।